মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটি ফলো করো তারা জানো যে আমি ইতিমধ্যেই তোমাদের বাংলা সিলেবাস শেষ করে দিয়েছি। আর ইতিহাস সাবজেক্টটি থেকে একদম বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলি তোমাদের সামনে আলোচনা করছি। আজকে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরের সপ্তম পর্ব আলোচনা করব। এই সপ্তম পর্বে তোমাদের জন্য থাকছে আরও 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। যারা আগের পর্বগুলির ভিডিও দেখোনি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। চলো তাহলে সপ্তম পর্বের আলোচনাটি দেখে নেওয়া যাক। সপ্তম পর্বের প্রথম প্রশ্ন, কার শাসনকালকে শান্তির যুগ বলা হয়? অগাস্টাসের শাসনকালকে। নেক্সট, কৃতদাসদের শ্রমের উপর ভিত্তি করে যে অর্থনীতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? দাস অর্থনীতি। 3 নম্বর, জন্মসূত্রে পরিণত হওয়া কৃতদাসের সন্তানরা কী নামে পরিচিত ছিল? ভার্নি নামে। 4, পূর্ব ভূমধ্যসাগরের কোন অঞ্চল কৃতদাসের বৃহৎ বাজার হিসাবে পরিচিত? ডেলোস। নেক্সট, রোমের ল্যাটিন উপজাতিভুক্ত আদি মানুষেরা কোথা থেকে এসেছিল? ল্যাটিয়াম সমভূমি অঞ্চল থেকে। নেক্সট, কোন পাত্রে স্পেনীয় জলপাই তেল বহন করা হতো? ড্রেসেল কুড়ি নামক পাত্রে। 7 নম্বর, মুক্তিপ্রাপ্ত কৃতদাস কী নামে পরিচিত ছিল? লিবার্টাস নামে। 8, পাঠ্য সামগ্রী, নথি এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর কোন সাম্রাজ্যের ঐতিহাসিকরা অধ্যয়নের ব্যাপারে নির্ভর করেন? রোমান ঐতিহাসিকরা। নেক্সট, 27 খ্রিস্টপূর্বাব্দে অগাস্টাস যে রাজ্য স্থাপন করেন তার নাম কি? প্রিন্সিপেট। 10, পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ম্যানুমেসিও। 11, প্রাচীন রোমে কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল? প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। 12, প্রাচীন রোমের প্রজাতন্ত্রের সময়কাল কত ছিল? 509 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন, ডেলোস নামক দাস বাজারটি কোথায় গড়ে উঠেছিল? পূর্ব ভূমধ্যসাগরের তীরে। নেক্সট, কোথাকার জনসংখ্যার অর্ধেকই কৃতদাস ছিল? প্রাচীন রোমের। 15, সিনেট ড্যাশের আইনসভার নাম? রোমান। পরের প্রশ্ন, রোম সাম্রাজ্যের প্রধান ভাষা কি ছিল? ল্যাটিন। 17, ড্যাশ হলো প্রাচীন রোমের সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার? কলোসিয়াম। 18, আদি রোমানরা কোথায় বসবাস করত? রোমে। 19, কত খ্রিস্টাব্দে রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয়? 509 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, লাতিন ভাষায় কার্থেজের অধিবাসীদের কি বলা হতো? পোয়েনি। পরের প্রশ্ন, রোমের প্রথম কারাগার কোনটি? মামেরটাইন। নেক্সট, মামেরটাইন কারাগার কে নির্মাণ করেন? আনকাস মর্সিয়াস। বেইলিফরা কাদের দেখাশোনা করত? দাসদের। কিওসে বিশ্বের প্রথম কোন বাজার গড়ে ওঠে? দাস বাজার। 25, রোমে যুদ্ধবন্দীদের কিসে পরিণত করা হতো? কৃতদাসে পরিণত করা হতো। 26, 3 মহাদেশের সাম্রাজ্য নামে কোন সাম্রাজ্য পরিচিত? রোমান সাম্রাজ্য। রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইবার নদীর তীরে। পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ম্যানুমেসিও। প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়? সিসিলিতে। 30, প্রাচীন কার্থেজের একজন বীর সৈনিকের নাম উল্লেখ করো। হ্যানিবল বার্কা। 31, রোম সাম্রাজ্যের আদি মানুষ, কৃষক এবং বণিকেরা কোন উপজাতিভুক্ত ছিল? ল্যাটিন উপজাতিভুক্ত ছিল। নেক্সট, রোমে কোথা থেকে সুরা আমদানি করা হতো? ক্যাম্পানিয়া থেকে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, অল করে দিও। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারের মধ্যে আছে, দেখে নিতে পারো। 33, কোন ভারতীয় শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন? অশোক। নেক্সট, কোন নদী রোম এবং ইরানের মধ্যে সীমানা নির্ধারণ করে? ইউফ্রেটিস নদী। সিটি অফ 7 হিলস নামে কোন দেশ পরিচিত? রোম। 36, রোম
কত খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়? 753 খ্রিস্টপূর্বাব্দে। 37, সম্ভ্রান্ত পরিবার দ্বারা রোমের কি গঠিত হয়েছিল? সেনেট। 38 নম্বর প্রশ্ন উত্তর, এথেন্সের গ্ল্যাডিয়েটর কে ছিলেন? স্পার্টাকাস। 39, আফ্রিকার সাইরেনাইকা অঞ্চলের মানুষেরা কোন ভাষায় কথা বলতো? গ্রিক ভাষায়। পেরিওসি শব্দের অর্থ কী? নিকটতম প্রতিবেশী। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পর্বের 40টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর সমাপ্ত করলাম। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। এভাবে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো দিতে থাকবো, তাই অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো রেখো।